আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যাতে অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা আর ক্ষতিগ্রস্তদের সময় মতো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। সড়কে আজও 4 জনের প্রাণহানি, আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ, মন্তব্য ডিএমপি কমিশনারের। ছাত্রদের আন্দোলন উস্কে দিয়ে রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে বিএনপি, বললেন হানিফ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েমের অভিযোগ রিজভী। বাঘাইছড়ির ঘটনার জন্য আঞ্চলিক সংগঠনগুলোকে দুষলেন সিইসি। নিহতদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার আশ্বাস। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেছেন তদন্ত কমিটির প্রধান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের সময় মতো ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশ বিনিয়োগে এগিয়ে আসায় বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ির সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করায় অবহেলিত এলাকার উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। বিশেষ করে কক্সবাজার মহেশখালী নিয়ে সরকারের নানামুখী পরিকল্পনা পর্যালোচনা করেন তিনি। এবং সোনাদিয়া দ্বীপ, সেখানে সমুদ্র বন্দর গড়ে তোলার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। যা আমরা হয়তো সেটা সময় মতো করতে পারিনি, কিন্তু যে কাজটা আমরা করতে পেরেছি যে আজকে এই মাদারবাড়ি অর্থাৎ মহেশখালীর যে বিশাল চরাঞ্চল জেগে উঠেছে, সেখানে আমরা রীতিমতো এখানে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতের উৎপাদনের একটা হাব তৈরি করা, এই ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সৌভাগ্যের বিষয় যে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসছে এখানে বিনিয়োগের জন্য। এটা বাংলাদেশের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন করা গেলে এর সুফল পাবে জনগণ। এক্ষেত্রে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো, কিন্তু সেই উন্নয়নটা কার জন্য? এইসব দরিদ্র মানুষের জন্যই তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না, কাজে তাদের জীবনযাত্রাটা যেন ঠিক থাকে, তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য। আর কিছু লোক যাদের টাকা ছিল, অনেকে টাকাটা পায়নি, সেটাও দেখতে হবে। কারণ মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, কাজে আগামীতে তাদেরও সেই জমির যারা মালিকানা ছিল তারা যেন যথাযথভাবে তাদের টাকাটা পায়, সেটাও দেখতে হবে। উন্নয়ন যথাযথ বাস্তবায়নের পাশাপাশি নির্ধারিত জিডিপি অর্জনে সরকার সক্ষম হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সে ব্যাপারেও সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অর্থনৈতিকভাবে দেশে ধানের উৎপাদন আরও বাড়াতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইরির মহাপরিচালক ডক্টর ম্যাথিউ মোরেল তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। লবণাক্ত, শীত ও খরা এবং গভীর পানি সহিষ্ণু বিভিন্ন জাতের ধান উৎপাদনে আরও বেশি গবেষণার তাগিদ দেন। বাংলাদেশের কৃষকরা দ্রুতই প্রযুক্তি রপ্ত করতে পারে বলে সফররত ইরির মহাপরিচালককে অবহিত করেন প্রধানমন্ত্রী। আরেকটি অনুষ্ঠানে চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য 10 জনকে 2,07,00,000 টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত এক ব্যক্তি এসব অনুদান গ্রহণ করেন। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নাটোর, খুলনা ও নরসিংদীতে 4 জন নিহত হয়েছেন। সকাল 8টায় সিরাজগঞ্জ নলকা সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে হৃদয় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে ভদ্রঘাট বাজার এলাকায় কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। নিহত হৃদয় কামারখন্দ উপজেলার স্থানীয় ধুকুরিয়া কৃষি কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এই ঘটনার প্রতিবাদে হৃদয়ের সহপাঠীরা সিরাজগঞ্জ নলকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এদিকে নাটোরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক নামে এক অটো চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 যাত্রী। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নরসিংদী ও খুলনায় সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন।
বাসের ধাক্কায় বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে 12:15 থেকে 3টা পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। আন্দোলনরতরা জানান তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনে না থাকলে কোনো দাবি আদায় হবে না, কর্তৃপক্ষ চাপ অনুভব করবে না। প্রতিদিন এই সড়কে মানববন্ধন করার কথা জানান তারা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবরারকে চাপা দেওয়া বাসের চালকের মৃত্যুদণ্ড দাবি করেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানান। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ 7 দিনের আলটিমেটাম দিয়ে বৃহস্পতিবার থেকে কর্মসূচি স্থগিত করেছে। মঙ্গলবার রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান আবরার। সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শেষে সাংবাদিকদের কথা বলেন। এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ। দায় সড়ক সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। এপ্রিল থেকে চুক্তিভিত্তিক বাস চালানো বন্ধ করে রাজধানীতে টিকিট কাউন্টারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব এনায়েতুল্লাহ। রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। এরপর সাংবাদিকদের তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সেফ সিটি নামে একটি প্রকল্প চলমান, যা বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, এর অনেকগুলো কারণও থাকতে পারে, সেগুলো আমাদের বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। আমরাও চাই যে আমাদের বিশেষজ্ঞদের মূল্যায়নের পরে একটা ভালো সলিউশন বেরিয়ে আসুক। এদিকে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মালিক ও শ্রমিক নেতারা বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালক নয়, রাস্তার নানা প্রতিবন্ধকতাও দায়ী। এককভাবে চালকরা দায়ী না সড়ক দুর্ঘটনার জন্য। রাস্তার ফুটপাত কারা দখল করে রেখেছে? আমরা ফুটপাত উচ্ছেদের বিরুদ্ধে সেখানে আমরা কথা বলি এবং চুক্তিভিত্তিক আমরা বন্ধ করার পরে আপনারা দেখতে পাবো যে দুর্ঘটনা অনেকাংশে কমে আসছে। কাউন্টার যদি না পাই, ছাতার নিচে হইলেও আমরা ওইভাবে টিকিট বিক্রি সিস্টেম আগামী মাস থেকে আমরা চালু করব। ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসটির বিরুদ্ধে 27টি মামলা ছিল। এমনকি রুট পারমিটও ছিল না বাসটির। রাজধানীতে চুক্তিভিত্তিক বাস চলাচলই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অস্বীকার করার কোনো পথ নেই যে ঢাকা শহরে এই পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি, এবং এই ব্যর্থতা দায়ভার আমি যাদের কথা বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত, কেউ আমরা এড়াতে পারি না। সড়কে নৈরাজ্য বন্ধে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তার আর কোনো জবাব। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভুলে ভরা রাজনীতির কারণে আজ দলটির এই ভরাডুবি বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদ। এদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ছাত্র আন্দোলন উস্কে দিয়ে রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ভোলায় দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এই মন্তব্য করেন। বিএনপির রাজনীতি মানুষ এখন আর গ্রহণ করছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে তাঁতি লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আবারও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানান। নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের দাবিগুলো প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কেন বাস্তবায়ন হয়নি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেই জবাবদিহিতাও দাবি করেন হানিফ। সড়ক পরিবহন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যর্থতার দায় সরকার বা জনগণ নেবে বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একাত্ম ঘোষণা করে এই নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য ছাত্রদের সব দাবিগুলো মেনে নিয়েছিলেন এবং মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন, কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন এইগুলো কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা সড়কের দায়িত্ব আছেন, তারা কেন আপনারা এখনো সেই দাবি
নির্দেশনাগুলো বাস্তবায়ন হয় নাই সেটা আমরা জানতে চাই। আপনাদের ব্যর্থতা করবেন, আপনাদের দায়িত্ব অবহেলা করবেন, আর এর দায়ভার আমাদের ঘাড়ে আসবে, এর জবাব আমাদের দিতে হবে। উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করতে ভোট নয় নৌকা প্রতীক হলেই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, বেগম জিয়াকে হত্যা করতে উন্মত্ত সরকার। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী মতের নেতাকর্মীদের উপর চরম নির্যাতন চালানো হচ্ছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। একদলীয় স্বৈরতান্ত্রিক বাকশাল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানের মতো বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা। তিনি আগেভাগে জানিয়ে দেন তিনি কি করতে চাচ্ছেন। আপনারা জানেন, বাকশাল গঠন করার পর 1975 সালে মরহুম শেখ মুজিবুর রহমান বিনা ভোটে জেলা গভর্নর বানিয়েছিলেন। আর আজ তার যোগ্য কন্যা জাতীয় সংসদে 300 আসনের মধ্যে 393টি আগের রাতে সিল মেরে নির্ধারণ করেছেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের দিন রাঙ্গামাটির বাঘাইছড়ির মর্মান্তিক ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলোর সন্ত্রাসী হামলাকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জানালেন, নির্বাচন বর্জনের পরও এই ধরনের ঘটনা হতে পারে তা ধারণা করতে পারেনি কমিশন। নিহত আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। এদিকে ঘটনায় তদন্ত কমিটির প্রধান দীপক চক্রবর্তীরও ধারণা, ওই হামলা ও হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে রাঙ্গামাটির সদর উপজেলায় ফেরার পথে হামলার শিকার হন বাঘাইছড়ি উপজেলার দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে সিইসি জানান, যত দ্রুত সম্ভব আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের 5.5 লাখ ও আহতদের চিকিৎসার পাশাপাশি ধরন বুঝে অনুদান দেবে কমিশন। তবে এই হামলাকে পরিকল্পিত বলেই মনে করছেন সিইসি। সবসময় তো নির্বাচনের সময় আমাদের দেশে অন্যান্য সব দেশেই গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে বর্জন করার রীতি আছে, বর্জন করে ফেলে। বর্জন করার পরবর্তী পর্যায়ে এইরকম অবস্থা হবে এটা তো আর ধারণা করা সম্ভব হয়নি। আঞ্চলিক সমস্যা ওখানে যা আছে দীর্ঘদিনের, তারই একটা বহিঃপ্রকাশ। ও নির্বাচনে তো 2-3টা আঞ্চলিক গ্রুপের লোকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের কেউ এটা করে থাকতে পারে, এটা আমাদের ধারণা। 24 ও 31 মার্চের উপজেলা নির্বাচনগুলোতে কমিশন সতর্ক থাকবে বলেও জানান সিইসি। তবে ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, কমিশনের নয়। এদিকে বৃহস্পতিবার সকালে 7 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঘাইছড়িতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। পরিকল্পিতভাবে এটা করা হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন এটা কেন যারা করলো তারা নিশ্চয়ই দুষ্কৃতিকারী এবং সবগুলো অবৈধ অস্ত্রধারী। তো নিশ্চয়ই সরকার এই বিষয়টা সরকারের নোটিশে আছে। আমরাও এটা করবো যে অবৈধ অস্ত্র যেন এখান থেকে উদ্ধার হয়। আমাদের এখানে যারা বসবাস করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যেন সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে। পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিলে তারা রাস্তায় বসে পড়েন। শিক্ষক কর্মচারীরা তাদেরকে দেয়া আশ্বাসের বাস্তবায়ন চান। এমপিওভুক্ত করার আশ্বাস বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে, কিন্তু পুলিশ বাধা দিলে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বসে পড়েন তারা। বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল। সংগঠনের সভাপতি জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কোনো কার্যকরী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন না।
এই অসহায় শিক্ষকদের নিয়ে যে অমানবিক আচরণ, এটা আমরা অত্যন্ত হতাশ। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস আছে, আমাদের বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দুঃখ বেদনার এবং এই দীর্ঘদিনের সঞ্চিত যে কষ্ট, এই কষ্টের কথাটা সঠিকভাবে উপস্থাপিত হয় না। আমাদের নিজ মুখে যদি আমাদের দুঃখ বেদনার কথা তার সাথে সাক্ষাতের মাধ্যমে বলতে পারি, তাহলে আমাদের এই যে অবহেলিত লাঞ্ছিত জীবনের অবসান হবে। 2018 সালের 5 জানুয়ারি এমপিভুক্তির ব্যাপারে সরকারের আশ্বাসে তারা অনশন ভেঙে স্কুলে ফিরে যান, কিন্তু 1 বছর পার হলেও সরকারের সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন না হওয়ায় আবার কর্মসূচি পালন করছেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। অবৈধ উচ্ছেদ অভিযান এবার পানি উন্নয়ন বোর্ডের লিজ নেওয়া জায়গা উড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। মিয়ানমারের সঙ্গে চুক্তি হলেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তা যথেষ্ট নয়, অভিমত ইউএনএইচসিআর এর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নদী দখল মুক্ত করতে চলমান অভিযানে বৃহস্পতিবার মিরপুরের সিন্নির টেকে উচ্ছেদে দেখা গেছে নানা অসঙ্গতি। শহর রক্ষা বাঁধের সাথে পানি উন্নয়ন বোর্ডের জায়গা হলেও তা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ, যদিও ওই স্থাপনার অধিকাংশই পাউবো থেকে লিজ নেয়া বলে জানা গেছে। এই উচ্ছেদে ছিল না সংস্থাটির কোনো কর্মকর্তা। অভিযানে গুড়িয়ে দেওয়া হয় সড়কের পাশের অসংখ্য ছোট বড় গাছও। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছে, ঢাকা নদী বন্দর কর্মকর্তারাই উচ্ছেদ তালিকা করছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা থাকলে ভালো হতো বলেও মনে করেন তিনি। ভারী যন্ত্রপাতি নিয়ে এখানে উচ্ছেদ অভিযানে নামে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। নদীর সীমানা পিলার থেকে শুরু করে শহর রক্ষা বাঁধ পর্যন্ত সকল স্থাপনাই উচ্ছেদ করা হয় এই অংশের, যদিও এর অর্ধেকই পানি উন্নয়ন বোর্ডের জায়গা। তবুও বিআইডব্লিউটিএ গুড়িয়ে দিচ্ছে সবকিছু। আপনি প্রয়োজনে যে কোনো টেকনোলজিতে অতীতের মানচিত্র খোঁজেন, দেখবেন যে এখানে আর কিছু ছিল না, এগুলো সবই নদী ছিল। আমরা নদীর সাথে কোনো আপোষ করতে পারবো না। বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু, এই 3টি নদী কিন্তু আমরা এপ্রিলের মধ্যে আমরা শেষ করার টার্গেট নিয়েছি। উচ্ছেদে চোখে পড়ার মতো ঘটনা ছিল, অনেকটা নির্বিচারে উপড়ে ফেলা হচ্ছিল অসংখ্য ফলজ ও বনজ গাছ, যেগুলো সীমানা পিলার থেকে অনেকটা দূরে রাস্তার পাশে, যা পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। আবার ভেঙে ফেলা স্থাপনার অধিকাংশই পাউবোর জায়গায় এবং সংস্থাটি থেকে লিজ নেয়া বলেও জানা গেছে। তাহলে কোন বিবেচনায় উচ্ছেদ করা হচ্ছে এসব স্থাপনা? বিআইডব্লিউটির যে সার্ভেয়ার যারা আছেন এবং ঢাকা বন্দরের যে বন্দর কর্মকর্তা উনি এখানে আছেন, অনেকটা অনুমোদনহীন স্থাপনা তারা যেটা বলেছেন সেই হিসেবে এটা উচ্ছেদ। পানি উন্নয়ন বোর্ডের স্থাপনা বিআইডব্লিউটি ভাঙছেন কেন, আপনারা ভাঙছেন? দেখুন, এই বিষয়টি বিআইডব্লিউটির এখানে যেহেতু ঢাকা বন্দরের কর্মকর্তা আছেন, মনে হয় ভালো বলতে পারবেন উনি। আমিও চাচ্ছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের যে দায়িত্বশীল যারা, তারা থাকলে ভালো হতো, কারণ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। বাড়ির যে বাসিন্দা যারা, তারা বিভিন্ন কাগজপত্র নিয়ে আসছে। এদিকে বিআইডব্লিউটি এর উচ্ছেদে আলোচিত আমিন মোমিন হাউজিংয়ের এখন কি অবস্থা? ভালো খবর হচ্ছে, নদীকে আগের চেহারায় ফিরিয়ে দিতে বালু অপসারণ চলছে পুরো দমে। আমাদের এক ধরনের স্বপ্ন, আমরা কিন্তু এখন স্বপ্ন এবং বাস্তবতার মাঝামাঝি দাঁড়িয়ে আছি, এবং আমি বিশ্বাস করি আমরা 1 মাসের মধ্যে এই জনগণকে এই চ্যানেলটি উপহার দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উচ্ছেদের পরের অবস্থা দেখতে তুরাগ থেকে বুড়িগঙ্গার দিকে যেতে চোখে পড়ে আগে ভেঙে ফেলা একটি গার্মেন্টস কারখানার ধ্বংসাবশেষ ফেলা হচ্ছিল নদীতেই। সেখান থেকে একজনকে আটকও করা হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাইপাস সার্জারি শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডক্টর আবু নাসার রিজভী। তিনি জানান, সফল বাইপাস সার্জারি শেষে ওবায়দুল কাদের এখন আইসিইউতে আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরে আশাবাদী চিকিৎসকরা। গতকাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডাক্তার সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। গত 3 মার্চ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের।
মিয়ানমারের সঙ্গে চুক্তি হলেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন UNHCR এর সহকারী হাইকমিশনার ভলকার টার্ক। রাজধানীর একটি হোটেলে ভলকার টার্ক বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান মিয়ানমারের। বাংলাদেশে যতক্ষণ তারা থাকবে তাদের উৎপাদনশীল রাখা জরুরি। যেসব বাংলাদেশি মন খুলে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছে তাদের স্বার্থ রক্ষা করাও জরুরি। রোহিঙ্গারা ফিরে যেতে রাজি থাকলেও নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এখনও শঙ্কিত। মিয়ানমারে যাতে এমন পরিবেশ তৈরি করা যায় সেজন্য মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহযোগিতা অব্যাহত রাখতে UNHCR সচেষ্ট থাকবে বলে জানান সহকারী হাইকমিশনার। মিয়ানমারকে ইতিবাচক ভূমিকায় আনার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। এখনও রাখাইনে UNHCR প্রবেশ করতে পারেনি বলেও জানান ভলকার টার্ক। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব ব্যাংক ও কানাডা সরকার যৌথভাবে বাংলাদেশকে 5 কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দিয়েছে। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এই বিষয়ে চুক্তি সই অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, এই অর্থের 3.5 কোটি মার্কিন ডলার জাতিসংঘের 4টি সংস্থা IOM, UNFPA, ইউনিসেফ ও WTOর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রযুক্তি, মানব সম্পদ, সরঞ্জামাদি এবং ওষুধপত্র ও তাদের ব্যবস্থাপনার কাজে খরচ করা হবে। বাকি 1.5 কোটি মার্কিন ডলার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ব্যয় হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ উপলক্ষে জাতিসংঘের ওই 4টি সংস্থার সঙ্গে আলাদা আলাদা চুক্তি সই করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর করা হবে, এজন্য সেখানে স্বাস্থ্য ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ক্রাইস্টচার্চের 2 মসজিদে নৃশংস হত্যাযজ্ঞের জেরে এবার নিউজিল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে সামরিক ধাঁচের সব ধরনের আগ্নেয়াস্ত্র। সাকিবকে IPL এ খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি, তবে নিয়মিত শারীরিক অবস্থার আপডেট জানাতে হবে বিসিবির ডাক্তার ফিজিওকে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যাতে অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা আর ক্ষতিগ্রস্তদের সময় মতো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সড়কে আজও 4 জনের প্রাণহানি, আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ, মন্তব্য ডিএমপি কমিশনারের। ছাত্রদের আন্দোলন উস্কে দিয়ে রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ দিয়েছে বিএনপি, বললেন হানিফ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েমের অভিযোগ রিজভির। বাঘাই চুরির ঘটনার জন্য আঞ্চলিক সংগঠনগুলোকে দুষলেন সিইসি। নিহতদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার আশ্বাস। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলছেন তদন্ত কমিটির প্রধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।